হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে 5টা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল বলেন, লা তাজালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিনে প্রত্যেক বনি আদমকে, আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্ন করার পরে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম সন্তানের একজনও এক চুল পরিমাণ, এক কদম পরিমাণ লড়তে পারবে না। অর্থাৎ এই 5টা প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। এই 5টা প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। জীবনে কত কিছু না করলাম, কিন্তু সারা জীবনের সব বিষয়ের প্রশ্ন আল্লাহ করবে না। প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন আল্লাহ আলাদা আলাদা ভাবে করবে না। মোটামুটি মূলত 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন বলেন? 5টা প্রশ্নের উত্তর যদি কেউ যথারীতি দিতে পারে, 5টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ বলবেন, তুমি সফল, তুমি সফলতার ঘোষণা লাভ করো, তোমাকে সফল বলে ঘোষণা করা হলো। হে অমুকের পুত্র অমুক, তুমি এখন জান্নাতে যেতে পারো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্ন করা হবে, আন উমরিহি ফামা আফনা। তোমার সারাটা জীবনকে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ বলবে, বান্দা বলো তোমার সারাটা জীবনকে কোন কাজে ব্যয় করেছো? আমাদের কি হিসাব হবে কি হবে না? আল্লাহর দরবারে আমাদেরকে দাঁড়াইতে হবে কি হবে না? নাকি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন? আল্লাহ আমাদের জীবনের কোনো কিছুর হিসাব নেবেন না। আমাদেরকে সৃষ্টি করার পরে কি আল্লাহ ক্ষান্ত? আল্লাহ পাক বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দারা, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে খামাখা সৃষ্টি করেছি? আমি তোমাদেরকে খামাখায় সৃষ্টি করিনি, অযথায় সৃষ্টি করিনি। আমি আল্লাহ তোমার জীবনের প্রতিটা মুহূর্তের, প্রতিটা অবস্থার, প্রতিটা কর্মকাণ্ডের হিসাব আমি আল্লাহ তাআলা নিব। আমার কাছে তোমাকে উপস্থিত হইতেই হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আমার কাছে তোমাকে উপস্থিত হইতেই হবে। আর আমার দেওয়া নেয়ামত যত ভোগ করেছো বান্দা, প্রত্যেকটা নেয়ামতের চুল ছিঁড়া হিসাব আমি আল্লাহ তোমার কাছ থেকে চেয়ে নিব, অবশ্যই নিব। তোমার কোনো ছাড় হবে না। প্রত্যেকটা নেয়ামত আল্লাহ হিসাব নেবে। ও বান্দা, আন উমরিহি ফামা আফনা। তোমার সারাটা জীবন কোন কাজে ব্যয় করেছো? প্রতিটা জীবন, তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমাকে দিতে হবে। বলেন তো, জীবনের 60 বছরের জিন্দেগি যদি আমার আল্লাহ হিসাব চায়, 60 বছরের 30 বছর তো ঘুমায়া গেল। 30 বছর কিভাবে গেল? যদি 60 বছর হায়াত হয়, তাহলে 30 বছর রাত ছিল, অর্ধেক দিন আর অর্ধেক ছিল রাত। তাহলে রাতের বেলা তো আমি ঘুমাইছি, তাহলে 30 বছর ঘুমায়া গেল, 30 বছর আমার জেগে গেল। এই 30 বছরের মধ্যে লেখাপড়া করলাম, খেলাধুলা করলাম, রংবাজি করলাম, রং তামাশা করলাম, বিবাহ করলাম, সংসার করলাম, চাকরি করলাম, ব্যবসা করলাম, বিল্ডিং করলাম, রাস্তাঘাট, কলকারখানা, কত কিছু করলাম 30 বছরের জিন্দেগিতে। এই 30 বছর সময়টা কম সময় নয়। এই 30 বছরের মধ্যে এত কিছু হয়ে যায়। এই সব কিছুর আল্লাহ হিসাব নিবে। আল্লাহ যখন বান্দা হতভম্ব হয়ে যাবে, নিশ্চুপ থাকবে, কোনো কথা বলবে না, কোনো হিসাব দিতে পারবে না, সে ভয় আতঙ্কে এমন অবস্থা হয়ে যাবে, থরথর করে কাঁপতে থাকবে। শুধু যাকে প্রশ্ন করবে সেই নয়, প্রশ্ন করার আগে
প্রত্যেকটা মানুষ ভয়ে এমন অবস্থা হবে কিয়ামতের দিনে। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, বুখারী মুসলিমের হাদিস। রাসূল বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে যদি একটু বর্ণনা করেন। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? এই কোটি কোটি জিন ইনসানের মাঝে আমি আপনাকে কোথায় খুঁজবো গো নবী? রাসূল বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানের অবস্থাটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে যে প্রত্যেকটা মানুষ নগ্ন পায়ে, কাপড়বিহীন, কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, খাতনাবিহীন অবস্থায় প্রত্যেকটা মানুষ উঠবে, প্রত্যেকটা পুরুষ উঠবে। কোন মানুষ কারো দিকে তাকাইতে পারবে না। আয়েশা একটু লজ্জা পাইলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি কাপড়বিহীন অবস্থায় ওঠে, এটা তো লজ্জাস্কর বিষয় হয়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকাবে। রাসূল বলেন, আয়েশা, ওই চিন্তা করো না, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর, ওই দিন আল্লাহ কহার রূপ ধারণ করবেন। ওই দিন আল্লাহ তাআলা কহার রূপ ধারণ করবেন। মানুষ হিসাব দেওয়ার ভয়ে কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে, যারা জুয়ান বয়সে মারা গিয়েছিল, 30 বছর 25 বছর বয়সে, তারাও যখন কিয়ামতের ময়দানে উঠবে, হিসাব দেওয়ার ভয়ে প্রত্যেকের মাথার চুল পেকে যাবে, চুল দাড়ি সব সাদা হয়ে বুড়া হয়ে যাবে। গর্ভবতীর বা পেটে বাচ্চা থাকলে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সিংহায় ফু দিবে। গর্ভবতীর 6 মাস 3 মাস 4 মাসের সন্তান ডেলিভারি হয়ে যাবে। কিয়ামতের ভয়ে, হিসাব দেওয়ার ভয়ে বালক বৃদ্ধে পরিণত হয়ে যাবে। এই ভয়ঙ্কর দিন 5টা প্রশ্ন করা হবে আয়েশা। এই 5টা প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে, আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সে যে কোনো দরজা দিয়া ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বর প্রশ্ন করা হবে, যখন 1 নম্বরের কোনো উত্তর দিতে পারবে না, সারাটা জীবন কোন কাজে ব্যয় করেছে উত্তর দিতে পারবে না, আল্লাহ বলবেন, বান্দা ঠিক আছে, একটু সহজ করে দিলাম তোরে, তোমারে সারাটা জীবনের হিসাব দিতে হবে না। তুমি সারাটা জীবনের হিসাবের কথা শুনে বড় ভয় পেয়ে গেছো, ঠিক আছে, তোমার সারা জীবনের হিসাব নেব না। তুমি যদি তোমার যৌবন কালের হিসাব দিতে পারো, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তুমি যদি তোমার যৌবন কালের হিসাবটা এখন স্বচ্ছভাবে দিতে পারো, তোমার বাল্যকাল আর বৃদ্ধকালের গুনাহকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যুবক কালের, যৌবন কালের হিসাব যদি কেউ দিতে পারে, তাহলে বাল্যকাল আর বৃদ্ধকালের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন, কাফফারা বানায় দিবেন, এগুলোকে আল্লাহ বোনাস হিসেবে দিয়ে দিবেন। আল্লাহ বলছে তোমার এগুলোর হিসাব দিতে হবে না, খালি যৌবন কালের হিসাব দাও। 16 বছর বয়স থেকে শুরু করে 55 বা 60 বছর বয়স পর্যন্ত যে সময়টা তোমার যৌবন ছিল, যখন তুমি মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, মিছিল মিটিং সব জায়গায় অ্যাটেন্ড করতে পারো, এই বয়সটার হিসাব দাও আর জান্নাতে চলে যাও। বলেন তো, এই যৌবন কালটা কি অল্প সময়? 2-1 বছরের, 1-1 মাসের, এটাও এক দীর্ঘ সময়। হিসাব দিতে পারবে না, বান্দা হতভম্ব হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, কথা বের হবে না, কথা বের হবে না। তখন আল্লাহ বলবে, ঠিক আছে, তোমার আর একটু সহজ করে দেই। ও বান্দা, 3 নম্বর প্রশ্ন তোমাকে, ওয়া মালিহি মিন আইনা আকতাসাবাহু, তুমি যে সম্পদ উপার্জন করেছো, এই সম্পদ কিভাবে উপার্জন করেছো, এই হিসাবটা তুমি দাও। কিভাবে তোমার সম্পদগুলোকে উপার্জন করেছিলে? 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়া মালিহি মিন আইনা আকতাসাবাহু, তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো, হিসাব দাও। 4 নাম্বার প্রশ্ন করা হবে,
ওয়া ফিমা আনফাকাহু, আর এই সম্পদগুলোকে কোন রাস্তায় কোথায় ব্যয় করেছো হিসাব দাও। এই সারা জীবনে যত সম্পদ অর্জন করলাম, পাইট খেটে, ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, মাইক্রো চালিয়ে, ট্রাক চালিয়ে, পানের ফোড়ামুখ করে, পানের ব্যবসা করে, পানের বরজ করে, সুদ খেয়ে, ঘুষ নিয়ে, যে কোনো ভাবে মারিং কাটিং করে, জমি জাল জুয়া চুরি করে, বাপের থেকে জাল করে, মায়ের থেকে জাল করে, ভাইয়ের থেকে জাল করে, বোনকে ঠগিয়ে যেভাবে জমি অর্জন করলাম, যেভাবে আমি সম্পদ অর্জন করলাম, অর্জনের হিসাব দিতে হবে। আর 4 নাম্বার প্রশ্ন হবে, তোমার এই মালকে আবার কোথায় খরচ করেছো এরও হিসাব দিতে হবে। 5 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামা যা আমিলা ফামা আলিমা, তুমি যা ইলম জানতে, তোমাকে যা জ্ঞান দেওয়া হয়েছিল, ইলম দেওয়া হয়েছিল, ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস থেকে আপনাদেরকে শুনাইলাম। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই 5টা প্রশ্ন করেন, আমি আপনাদেরকে এই 5টা বিষয় শুধু তর্জমা করে শুনাইলাম। এবার একটু সময় যদি আমি পাই আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাবো।